আপনারা সকলেই কমপক্ষে এটা জানেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাকে আল্লাহ নবীর ভাষায় কাফের বলা হয়েছে, জানেন না? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ গাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে পরিত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের। তাবরানী আওসাত 1860 নম্বর হাদিস। মানে আপনি যদি নামাজ না পড়েন আপনি কি কথা বলেন, আপনি কি, আপনি কাফের। এটা আল্লাহ নবীর হাদিস। এখন এই হাদিস জানার পরেও যদি আপনারা এমন না করেন, আমাদের কিছু করার আছে? আমরা জোর জবরদস্তি করতে পারি না। আমাদের কাজ ছিল সত্য কথা বলে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষের কাছে সত্য কথাগুলো প্রচার করে দেওয়া। যার ইচ্ছা গ্রহণ করবে, যে ইচ্ছা বর্জন করবে, আপনাকে দ্বার দ্বারকে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া আয়াত নাম্বার 20 এবং 21। আপনারা বারবার এই হাদিস শুনেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস জানা আছে না নাই? কথা বলেন, জানা আছে হাদিস? কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে, মায়ের সঙ্গে ব্যভিচার করলে, মায়ের সঙ্গে বিবাহ করার পরে যে জেনা ব্যভিচার যেটা করে মানুষ, ওই কাজ করলে যে গুনাহ, আপনি একাই সে অপরাধী, সে ক্রিমিনাল। এই হাদিস আপনার জানা আছে না? আছে। তারপরে সমাজে বন্ধন লোন আছে না নাই? কার কার বাড়িতে বন্ধন লোন আছে? একটু হাত তোলেন। হ্যাঁ, বন্ধন নাই। এটা হাসির কথা নয়, আছে মানে যার বাড়িতে আছে সে প্রতিদিন তার মায়ের সঙ্গে জেনা করছে, আল্লাহ নবীর ভাষা। এটা আমাদের কথা নয়। যদি আমাদের কথার প্রতি রাগ হয়, আপনার খারাপ লাগে যে হুজুর কি বললো, আরে বন্ধন থেকে লোন নিয়েছি, আমি সুদ দিচ্ছি, আমি দিয়েছি, হুজুরের কি, ওর বাবার কি, ভাই কথাগুলো আমার নয়। এই কথাগুলো আল্লাহ নবী তিনি বলে গেছেন। তিনি আরবে আজ থেকে 13,000 বছর আগে বলে গেছেন আরবিতে। আপনি বাঙালি, আপনার সঙ্গে বাংলাদেশের অনুবাদটাকে বললাম যেন আপনি বুঝতে পারেন। আল্লাহ বলছেন, জেনে বুঝে 1 টাকা সুদ খালে, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। সুনান তিরমিজি হাদিস 2856। এটা আল্লাহ নবীর কথা। যদি রাগ করতে হয়, আল্লাহ নবীর উপরে রাগ করতে হবে। আমরা জাস্ট অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি। তারপরে যদি বন্ধন লোন এখনো আপনার বাড়িতে থাকে, জেনে রাখতে হবে আপনি মায়ের সঙ্গে জেনা করছেন। আমি মনে হচ্ছে যে আমার কথাগুলো আপনার হৃদয়ে আঘাত করছে, কিচ্ছু করার নেই, এটাই আল্লাহ নবীর ভাষা। চলেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4312। আল্লাহ নবী বলছেন, কোন নারী যদি রাস্তাতে বের হয় সুগন্ধি পারফিউম মেখে, সেন্ট মেখে, আল্লাহ নবী বলছেন ওই নারীটা, ওই মেয়েটা ব্যভিচারিণী। কি বলেন তো? ব্যভিচারিণী মানে বোঝেন? মানে আপনাদের বাংলা খাস গোদা বাংলায় যদি বলতে হয়, ওই শব্দগুলো আমরা বলতে পারবো না। ভাষার কিছু স্বাধীনতা আছে। ব্যভিচারিণী মানে ডাইরেক্ট আপনি যদি অনুবাদ করেন বেশ্যা, ওই মেয়েটিকে আল্লাহ নবীর ভাষাতে বেশ্যা বলেছে। আল্লাহ নবীর জীবনটার সাথে মাত্র 3টে হাদিস পাওয়া যায়, যে 3টে হাদিসে আল্লাহ নবী এমন ভাষা ব্যবহার করেছে, আল্লাহ নবীর সঙ্গে এমন ধরনের ভাষা তিনি ব্যবহার করতেন না। এক, কোন মেয়ে যদি রাস্তাতে সুগন্ধি মেখে বের হয়, সে মেয়েকে আল্লাহ নবী বেশ্যা বলেছে। 2, যে পরিবারে সুদযুক্ত অর্থনীতি আছে, জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আল্লাহ নবী সেরকম পাপ সেই পরিবারের মানুষ করছে। এই দুটো আপনাকে হাদিস বললাম, যেখানে আল্লাহ নবী কঠোর থেকে কঠোর ভাষা ব্যবহার করেছে। অনেক মায়েদের প্রশ্ন হতে পারে, হুজুর তার মানে কি বডি স্প্রে, সেন্ট, আতর এগুলো মাখতে পারবো না? অবশ্যই পারবেন, তবে বাড়ির বাইরে নয়। যখন বাড়িতে থাকবেন, বাড়ির ভিতরে সীমাবদ্ধ থাকবে। মেয়েদের সাজগোজ যেটা দেখা যায় কিন্তু গন্ধ পাওয়া যাবে না। কি বললাম বলেন তো? ছোট্ট একটা ওষুধ, মানে মেয়েদের সাজগোজ, ওরা যা ইচ্ছা, যদি হাতে চুড়ি পড়তে চায় পড়তে পারবে, হাতে পলা পড়তে চায় পড়তে পারবে, তবে শাখা এটা পড়তে পারবে না। কেন? তাই এটা হিন্দু সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, হাতে যতদিন এই শাখা থাকবে ততদিন পর্যন্ত স্বামীর মঙ্গল হবে। ভাই বলেন তো, চুরি এই শাখার সঙ্গে কোন মানুষের হায়াতের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আছে কি? কথা বলেন। এটাকে বলে শিরিক। এটা কি বলা হয়? হায়াতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হায়াত দিয়ে দিয়েছে। মিশকাত হাদিস 72। এই সৃষ্টি জগৎ রচনার প্রায় 50,000 বছর আগেই আল্লাহ নবীকে কতটুকু বাঁচবে এটা দিয়ে দিয়েছে। তাই শাখা পড়লে স্বামীর হায়াত বাড়বে, শাখা যদি খুলে ফেলে হায়াত কমে যাবে, এটা হিন্দুদের আকীদা। তাই মেয়েরা শাখা পড়তে পারবে না। স্বাভাবিক যদি কোনো চুড়ি পড়তে চায় পড়তে পারবে। কথা বুঝতে পারলেন? যদি তারা চুলে বিভিন্ন রকমের
যত রকমের বাজারে কসমেটিক্স আছে যদি হালাল পণ্য দিয়ে তৈরি করা হয় করতে পারবে, মানে যে কোনো শ্বাস তারা সাজতে পারবে। তবে কোন ধরনের শ্বাস সাজতে পারবে না? যেটাতে শব্দ পাওয়া যায়। কি বলেন তো? আরেকটা বললাম, কি পাওয়া যায়? আমি জাস্ট নীতিমালা বলছি আপনাকে, তখন আপনি নিজে থেকে এটাকে তৈরি করে নিতে পারবেন। যেটা শব্দ হয়, ঝংকার হয়, এটা পরে বাইরে বের হতে পারবে না। যেটার গন্ধ প্রকাশ পায়, এই ধরনের সুগন্ধি সে বাইরে করতে পারবে না। তবে কি বাড়ির ভিতরে পারবে? যে পারবে। বাড়ির ভিতরে যদি সুগন্ধি ইউজ করতে চাই করতে পারবে, তবে নামাজের পূর্বে সে সুগন্ধিকে দূর করে ফেলতে হবে। কথা আমার বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমার বোঝার তৌফিক দান করো। চলে পড়ি আমিন।